গোসাইরহাটে কাঠ ব্যবসায়ী ও কাঠ মিস্ত্রিদের সমাবেশ। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির এক গুরুত্বপূর্ণ উদ্যোগে গোসাইরহাট অঞ্চলের হাটখোলা শেড ঘরে আয়োজিত হল কাঠ শ্রমিকদের এক বিশাল সম্মেলন। এই সম্মেলনে গোসাইরহাট অঞ্চলের সমস্ত কাঠ ব্যবসায়ী, অভিজ্ঞ কাঠ মিস্ত্রি এবং ফার্নিচার ব্যবসার সাথে জড়িত শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের পেশাগত স্বার্থ এবং অধিকার নিয়ে আলোচনা করাই ছিল এই সমাবেশের মূল উদ্দেশ্য। এই সমাবেশে উপস্থিত ছিলেন একাধিক বরেণ্য ব্যক্তিত্ব। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন বনমন্ত্রী হিতেন বর্মন এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। এছাড়াও শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন, তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ এবং আইএনটিটিইউসির গোসাইরহাট অঞ্চল সভাপতি সুধাংশু দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রমিকদের উৎসাহিত করেন। এই সমাবেশ কাঠ শিল্পের সাথে জড়িত সকলের জন্য এক নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393। আমাদের ভাবটা হচ্ছে যে আমাদের যে শ্রমজীবী লোক, এই কাঠ মালিক, শ্রমিক যৌথভাবে আমরা যে এই সংগঠনে রয়েছি, আগামী দিন যাতে আমাদের এই সংগঠনের সম্মিলন যাতে সফল হয় এবং যারা শ্রমিক আছে শ্রমিকের জন্য আমরা মমতা ব্যানার্জির সরকার শ্রমজীবীদের জন্য একটা শ্রম কার্ড আমাদের করেছে। সেই শ্রম কার্ডের মধ্যে আগে যেমন বামফ্রন্টের আমলে 25 টাকা করে জমা দেওয়া লাগতো, আমাদের মামাটির সরকারের আমলে আমাদের আইএনটিটিইউসির যারা শ্রমিক ভাই তাদেরকে এখন 25 টাকা করে জমা দিতে হয় না এবং 60 বছর হলে 2,60,000 টাকা পাবেন এবং অ্যাক্সিডেন্ট হলে সরকার তার একটা হাজিরামূলক পয়সা দিবে এবং যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তার জন্য সরকার একটা টাকা দিবে। এটাই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের সরকারের শ্রমিকের পাশে সবসময় থাকবে, এটাই হচ্ছে আমাদের মামাটি সরকারের আদর্শ। কাঠ ব্যবসায়ী, কাঠ মিস্ত্রি এবং গাছ কাটা সবাই মিলে এবং মিল করাত মিল সহ আজকে সবাই মিলে একই সাথে আমরা সম্মিলিত হতে পেরেছি আগামী দিনে কিছু প্রসেসিংয়ের জন্য। কেননা আমাদের হেনস্থা হতে হয়, কখনো পুলিশ, সিভিক ভলান্টিয়ার্স আমাদের এক সাইডে মাল গেল তারা আমাদেরকে পয়সা চায়। 2 নম্বর কথা, ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে আমাদের কাগজ ঠিকঠাক দিতে না পারে আমাদের মাল উঠা নিয়ে যায়। যার জন্য আজকে আমরা সবাই মিলে একত্র হয়েছি গোসাইরহাট অঞ্চল। আজকে আমরা যৌথ সম্মিলন করলাম কমসে কম 300 জনের মতো। হ্যাঁ, এই সম্মিলনের মাধ্যমে আমরা সবাইকে বার্তা দিতে চাই যে আজকে তৃণমূল কংগ্রেস আইএনটিটিইউসি আমরা মজবুত হয়েছি। সেই সঙ্গে আমরা যেরকম গাছ কাটি সেভাবে আজকে আমরা গাছ বিতরণ করতে পেরেছি। আপনার মাধ্যমে আপনারা বোঝাবেন যেমন আমরা গাছ কাটি সেভাবে আমরা গাছ বিতরণ করি। আজকে কত গাছ বিতরণ করা হবে? আজকে আমরা মোটামুটি 1,500 গাছ বিতরণ করলাম। এরপরে কি কমিটি গঠন হবে আপনাদের? এরপরে অবশ্যই কমিটি গঠন হবে, কেন হবে না? অবশ্যই কমিটি গঠন হবে তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য। অবশ্যই আমরা তৃণমূল কংগ্রেসকে আমরা শক্তিশালী করব। সেই লক্ষ্যে আগামী দিনে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমরা যেন শক্তিশালী করতে পারি। হ্যাঁ, এটাই আমাদের আজকে আমাদের প্রতিজ্ঞা। আমার নাম বিধানচন্দ্র রায়। আজ গোসাইরহাট অঞ্চল হলো, বাকি অঞ্চলগুলো কবে? বাকিটা এখন নেতারা কী করবে সেটা তাদের কথা, তাদের প্রতি আমরা ছেড়ে দিয়েছি। হয়তো আমাকে একদিন বলেছিল যে ব্লক লিডারটা তুমি হয়ে যাও, ব্লকটা তুমি দেখো। কেন আগে আমি প্রাথমিকভাবে গোসাইরহাট অঞ্চলের লোক যখন গোসাইরহাটটাই আমি এটা দেখছি। আজকে কোন কোন সেক্টরের কাঠ ব্যবসায়ী বা কাঠ কর্মচারীরা ছিল? একদম গাছ কাটার থেকে শুরু করে কাঠ মিস্ত্রি, কাঠ ব্যবসায়ী এবং ফার্নিচারের দোকান, এরাই সবাই আছে।
মোট কথা কাঠের সাথে যুক্ত যারা যারা কাঠের সঙ্গে যুক্ত সবাই আছে। এই যে